তারাবির নামাজ সহি হাদিস মতো 8 রাকাত। যারা তারাবির নামাজ 20 রাকাত পড়ে এরা সহি হাদিস মতো পড়ে না। আমি এই জাহেলদের কথার পর্যালোচনায় যাওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করি, ইমাম আবু হানিফা এদের থেকে সহি হাদিস কম জানতো? ইমাম শাফি এই সমস্ত জাহেলদের চেয়ে সহি হাদিস কম জানতেন? ইমাম মালিক, ইমাম আহমদ এই সমস্ত জাহিলদের থেকে সহি হাদিস কম জানতেন? তারা সবাই কেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়? সহি হাদিস না থাকার কারণে। তখন যদি কেউ এদেরকে সাহস করে প্রশ্ন করে বসে, কোন সহি হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত দেখাও, প্রশ্ন করতে হলে একটু সাহস করে করতে হয়। কারণ সে যদি যে কোনো একটা দেখাইয়া দেয়, সহি হাদিস দেখাইলো না ভুল হাদিস দেখাইলো, বুঝার যোগ্যতা তো থাকতে হবে। এই জন্য সাহস করে কেউ যদি প্রশ্ন করে বসে, কোন সহি হাদিসে পাইলা তারাবির নামাজ 8 রাকাত দেখাও, কয় সহি বুখারী শরীফে আছে। কি কয়? সাথে সাথে সহি বুখারী শরীফ তার হাতে তুলে দেন, দিয়া বলুন বাইর কর কোন হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত। কয় আমি এই কিতাব পড়তে জানি না। কেতনা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত, সহিহ বুখারী দে দলিল দেয়, এত কিতাব তুলে দিলে কয় পড়তে জানি না। তখন যদি জিজ্ঞেস করেন পড়তে জানোস না বললে কেন, তখন কয় বাংলা বুখারী পাইছি। আমি আপনাদের জিজ্ঞেস করি, বাংলা বুখারী মূল কিতাব না অনুবাদ গ্রন্থ? অনুবাদ গ্রন্থে তো অনুবাদকের ভুল হতে পারে না, সম্ভাবনা নাই? আমি একটু সময়ের জন্য ধরে নিলাম অনুবাদকে ভুল করছে না, অনুবাদকে ঠিকই লিখছে। ঠিক আছে, মূল কিতাব পড়তে পারস না, বাংলা ডাবের করে দেখা কোন হাদিসে আছে বুখারীর তারাবির নামাজ 8 রাকাত। তখন হাদিস বাংলা বুখারীর থেকে বের করে হাদিস বের করে বলে, এই দেখো বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। ওই গুগল মাস্টারের ছাত্ররা বুখারী বুঝাইতেছে, এই দেখো বুখারী শরীফের হাদিসে আছে, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহর রাসূল গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। বাংলা অর্থ রাতের নামাজ। হাদিসের ভাষায় শেষ রাত্রে রসুলের পড়া নামাজগুলির নাম রাতের নামাজ। বুখারী শরীফের হাদিসটা হইল আল্লাহর রসুল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। এই হইল বুখারী শরীফের হাদিসটা। আল্লাহর রসুল রাতের নামাজ অর্থাৎ এশার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে আল্লাহর রাসূল যে নামাজগুলি পড়তেন সেইগুলির পরিমাণ ছিল বিতির সহ 11 রাকাত। এবার আপনারা বলুন, রাসূল যে 11 রাকাত নামাজ বিতির সহ পড়তেন, এখান থেকে বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে বাকি থাকবে 8 রাকাত? বিতিরের জন্য কত রাকাত আলাদা করলে? 3 রাকাত। তাহলে 8 রাকাত তারাবি সাব্যস্ত হলো কিনা সেটা আমরা পরে দেখব। আগেই কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতিরের নামাজ 3 রাকাত। তোরা না কর বিতির 1 রাকাত। যারা বলে তারাবি 8 রাকাত, এরা বলে বিতির 1 রাকাত। এটাকে বলে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল, জির করতে গিয়ে হাফ বাইলিয়া গেল। সাব্যস্ত করতে ছিল তারাবির নামাজ 8 রাকাত, এটা সাব্যস্ত হওয়ার আগেই বিতিরের নামাজ যে 1 রাকাত নয়, বিতিরের নামাজ যে 3 রাকাত, যে সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে গেল। সুতরাং যারা বিতির 1 রাকাত পড়ে এরা সহিহ বুখারী শরীফের হাদিসের বিরুদ্ধাচরণ করে। প্রথম দফা সাব্যস্ত হইল তোরা সহিহ হাদিস মানস না, তোরা সহিহ হাদিস বিরোধী। এবার আসুন বাকি 8 রাকাতের অবস্থা। বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে তাকে কত রাকাত? 8 রাকাত। যেই এই কথাটা বুখারীর যেই হাদিসে আছে, এই হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এই নামাজগুলি রাসূল 12 মাস পড়তেন।
এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত রাতের নামাজগুলি রাসূল 8 রাকাত পড়তেন 12 মাস। এটা বুখারী শরীফের হাদিস। কোন মাস? আপনারাই বলেন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা? ঠিক কর। বুঝেন সুঝেন কিছু বলুন, বুঝে থাকলে। বুখারী শরীফের যে হাদিসের দ্বারা সাব্যস্ত হইল রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ 12 মাসই পড়তেন। তাহলে যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন, এই 8 রাকাতের নাম তারাবি নয়, তাহাজ্জুদ। তাইলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়া এত বড় জঘন্যতম বাটপারি এই লামাযহাবিরা ছাড়া আর কেউ করার সাহস করতে পারে না। বুঝে থাকলে বলুন, সত্যই এরা সহি হাদিস মতো আমল করে না সহি হাদিস নিয়ে বাটপারি করে? সহি হাদিস মতো আমল করে না, সহি হাদিস নিয়ে বাটপারি করে। নাম ধারণ করেছে আহলে হাদিস। কি নাম ধারণ করেছে? আহলে হাদিস। আমার বইয়ে লেখা আছে, ড্রাইভারের কাছে পাবেন আমার গাড়িতে। আহলে হাদিস কথার 2 অর্থ আছে, একটা ভ্রান্ত অর্থ আর একটা শুদ্ধ অর্থ। আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থে লামাযহাবিরা ব্যবহার করে। আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থ হইল আমরা হাদিসে যা আছে তা আমল করি, আবু হানিফা যা কয় তা আমল করি না, ইমাম শাফিঈ যা কয় তা মানি না, কোরআনে আর হাদিসে যা কয় তা মানি। এই কথাগুলি শুনতে বড় শ্রুতি মধুর, শুনতে বড় চমৎকার, কিন্তু এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। কোরআন হাদিসে যা আছে তা মানো, আবু হানিফা যা কয় তা মানো না, শাফি যা কয় তা মানো না। তাহলে শোনো, কোরআনের একটা কথা শোনাই, হাদিসের একটা কথা শোনাই, এরপরে দেখবো আবু হানিফা কি কয় আর শাফি কি কয়, আর তোরা কি মানস। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হলো আল্লাহ বলেন তালাকপ্রাপ্তা নারীরা একটা নির্ধারিত সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে। তালাক পাওয়ার সাথে সাথেই না, একটা সময় অপেক্ষা করে। এই সময়ের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু সময়। এই কুরু শব্দটা কোরআনের ভাষা। 3 কুরু সময় অপেক্ষা করে তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে। কুরু শব্দের আবিধানিক অর্থ আছে 2টা। কুরু শব্দের আবিধানিক অর্থ, এতেও তেমন একটা অসুবিধা ছিল না, কিন্তু বড় অসুবিধা দাঁড়াইছে। কুরু শব্দের যে 2টা অর্থ আছে, এই 2টা অর্থ পরস্পর বিরোধী। একটা মানলে আরেকটা মানার উপায় নাই, আরেকটা মানলে আরেকটা মানার উপায় নাই। কুরু শব্দের এক অর্থ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পর যে পবিত্র সময়টা থাকে, এটাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। আবার পবিত্রতা অতিবাহিত হওয়ার পর মহিলাদের যে নাপাক অবস্থা শুরু হয়, এইটাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। কুরু শব্দের এক অর্থ পবিত্র অবস্থা, কুরু শব্দের আরেক অর্থ অপবিত্র অবস্থা। তাহলে মহিলা কি 3 পবিত্রতা পার কইরা ভিন্ন স্বামী গ্রহণ করবে, না 3 অপবিত্রতা পার কইরা ভিন্ন স্বামী গ্রহণ করবে? এই ব্যাপারে কোরআনের ভাষা সুস্পষ্ট না অস্পষ্ট? এবার সমাধান কেমনে বের করতে হবে? ইজতিহাদ। ভুলে গেলেন? কেমনে বের করতে হবে? ইজতিহাদ। আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য বলি, তোমাদের অনেক দরকার, অনেক উপকার হবে। অন্য মানুষের এতটা দরকারও নাই, এত উপকারও হবে না। মাদ্রাসার ছাত্ররা কান পেতে শোনো, জীবন ভর মনে রেখো, 3 ক্ষেত্রে ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে হয়। কত ক্ষেত্রে? 1 নম্বর, যে আলোচনা কোরআন হাদিসে পাওয়া যায় না, এই ক্ষেত্রে ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে হয়। 2 নম্বর, কোরআন হাদিসে আলোচনা পাওয়া যায় কিন্তু অস্পষ্ট,
সেক্ষেত্রেও ইজতিহাদের মাধ্যমে সুস্পষ্ট সমাধান বের করতে হয়। 3 নম্বর, কোরআন হাদিসে সমাধান পাওয়া যায় সুস্পষ্টই, কিন্তু পরস্পর বিরোধী। এক সমাধান এমনে, আরেক সমাধান বিপরীতে। এমন ক্ষেত্রেও ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে হয়। আমাদের এখনের আলোচ্য আয়াত 3য় পর্যায়ে। 3 কুরু পার করে তালাকপ্রাপ্ত মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করবে। কুরু শব্দের এক অর্থ পবিত্রতা, কুরু শব্দের আরেক অর্থ অপবিত্রতা। বলেন তো, সুস্পষ্ট সমাধান পেলাম কোরআনে না অস্পষ্ট রইল? এবার সমাধান বের করার উপায় ইজতিহাদ। ইমাম আবু হানিফাও ইজতিহাদ করে সমাধান বের করেছেন, ইমাম শাফিও ইজতিহাদ করে সমাধান বের করেছেন। ইমাম শাফিঈর সমাধান হলো, এখানে কুরু শব্দকে আমি পবিত্র অর্থে গণ্য করব। তালাকপ্রাপ্ত মহিলা 3টা পবিত্রতা অতিক্রান্ত হলেই সে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কার মাযহাব? ইমাম শাফিঈর মাযহাব। ইমাম আবু হানিফা বলেন, কুরু শব্দের অর্থ পবিত্রতাও আছে ঠিক, কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে মহিলা ইদ্যত গ্রন্থে গিয়া জটিলতার সম্মুখীন হয়। অপবিত্রতার অর্থ গণ্য করলে কোনো জটিলতা নাই। যেহেতু আমার অপবিত্রতার অর্থ গণ্য করার সুযোগ আছে, আমি মহিলাটাকে জটিলতার মুখে ঠেলে দেব কেন? আমি জটিলতাবিহীন সমাধান দিলাম। 3 অপবিত্রতা পার করে মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করবে। আমার কথা বুঝে থাকলে বলুন, ইমাম আবু হানিফার মাযহাব কোরআন বিরোধী না শাফিঈর মাযহাব কোরআন বিরোধী? না উভয়ের মাযহাব কোরআন ভিত্তিক? উভয়ের মাযহাব কোরআন ভিত্তিক। সুতরাং যে মাযহাব মানে না তার কোরআন মানার কোনো পথ নাই। তুমি যদি হানাফি মাযহাবও মানো না, শাফিঈ মাযহাবও মানো না, তাইলে তোমার মা বোন স্বামীয়ে তালাক দিলে, তোমার বোনকে বগ্নিপতি তালাক দিলে 3 পবিত্রতা পার হলেও বিয়ে দিতে পারবে না, 3 অপবিত্রতা পার হলেও ভিন্ন স্বামীর কাছে বিয়ে দিতে পারবে না। কারণ 3 পবিত্রতা পার করে যদি বিয়া দাও তো শাফিঈ মাযহাব মতো বিয়া দিলে, আর 3 অপবিত্রতা পার করে যদি বিয়া দাও তাহলে হানাফি মাযহাব মতো বিয়া দিলে। তুমি যেহেতু হানাফি মাযহাবও মানো না, শাফিঈ মাযহাবও মানো না, তোর বোনকে তালাক দিলে জীবনে আর বিয়া দিতে পারতে না। বুঝে থাকলে বলুন, কোরআন মাযহাব না মানলে কোরআন হাদিস মানার কোনো পথ আছে? মাযহাব শব্দের অর্থই পথ। পথ কিসের পথ? যে ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধান নাই, ওই ব্যাপারে সমাধান বের করার শরীয়ত সম্মত পথ, এই পথকে পরিভাষাগতভাবে মাযহাব বলা হয়। এরা বলে সহিহ হাদিস মানি। সহিহ হাদিস কারে কয়? ইমাম বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস একরকম, ইমাম মুসলিমের মাযহাব মতো সহিহ হাদিস আরেক রকম। আমার কথা বুঝে থাকলে বলুন, সহিহ হাদিসের ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী আর ইমাম মুসলিম ঐক্যবদ্ধ না ভিন্ন ভিন্ন মত? ভিন্ন ভিন্ন মতের এক একটা মতের নাম মাযহাব। তুমি যে সহিহ হাদিস মানবে, বুখারীর মাযহাব মতো না মুসলিমের মাযহাব মতো? যদি কোনো মাযহাব মানি না, একটা সহিহ হাদিস মানারও উপায় নাই তোমার। সহিহ হাদিস মানতে হলে আগে বলতে হবে আমি বুখারীর মাযহাব মতো সহিহ হাদিস মানি, আর না হয় বলতে হবে ইমাম মুসলিমের মাযহাব মতো সহিহ হাদিস মানি। যদি বলো হ্যাঁ বুখারীর মাযহাবও মানি না, মুসলিমের মাযহাবও মানি না, তোমার জন্য কিয়ামত পর্যন্ত কোনো সহিহ হাদিস মানার পথ নাই। সুতরাং যারা বলে আমরা আহলে হাদিস মানি, আমরা হাদিসে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি, মাযহাব মানি না, এদের জন্য কোরআন মানারও কোনো পথ নাই, হাদিস মানারও কোনো পথ নাই। গেল মুস্তাহিদ ইমামগণের ইজমা। প্রসঙ্গ ভুলে গেলেন? আল্লাহ যে বলেছেন আল্লাহর হুকুম মানো, এর মানে হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে আছে সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। তারপরে বলেছেন রাসূলের হুকুম মানো, ইমাম রাজি লেখেন এর তাফসীর হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে আছে সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাদের হুকুম মানো। এরা কারা? এরা ওই সমস্ত মুস্তাহিদ যারা ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন, এদেরকে আল্লাহ কোরআনে উলুল আমর বলেছেন। মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, সূরা
নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলতে কি বুঝাইছেন? ঐক্যবদ্ধ মুস্তাহিদদের বুঝাইছেন, যে সমস্ত মুস্তাহিদ ইজতিহাদের মাধ্যমে ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন, এদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উলুল আমর, এরা তোমাদের সমাধানদাতা, এরা তোমাদের হুকুমদাতা, এরা যেই সমাধান বের করে দেয় সেই সমাধান মানো। এটার নামই রাসূল বলেছেন উম্মতের ইজমা। এই লামাযাবিরা কয়েক বছর বাংলাদেশে যে সমস্ত ব্যাপার নিয়ে যত উৎপাত, যত উপদ্রব, যত উস্কানি আর যত ফিতনা সৃষ্টি করে চলেছে, এর মধ্যে একটা হলো তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। আমার আলোচনায় কিছু ক্লিয়ার হলো? তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? 8 রাকাতের পক্ষে যেই হাদিস দিয়া দলিল দেয় এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের। সুতরাং এটা নবীর হাদিস নিয়ে বাটপারি ছাড়া আর কিছু নয়।